আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি আজকে হাতে মাখা পাবদা মাছ মাখিয়ে দেখাবো। খুবই সহজে পাবদা মাছ মাখিতে আদা রসুন পেঁয়াজ বাটা লাগবে। রসুন বাটা, কাঁচামরিচ, ধনিয়া পাতা, পেঁয়াজ কুচি। প্রথমে পাবদা মাছটা দিয়ে কড়াইতে নিয়ে গেলাম। এখন পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, ধনিয়া পাতা, কাঁচামরিচ, গাজর, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, সাদা তেল আর দিয়ে দিছি একটু সরিষার তেল। তাহলে খেতে অনেক মজা হয় হাতে মাখা পাবদা মাছটা। এখন সবগুলো আমি ভালোভাবে এইভাবে মাখিয়ে নিচ্ছি। কারা এভাবে হাতে মাখিয়ে পাবদা মাছ খান অবশ্যই কমেন্ট করে জানাম। আর দিয়ে দিচ্ছি একটু জিরা গুঁড়া। এইভাবে সবগুলো একসাথে মাখিয়ে নিচ্ছি। এখন একটু পানি দিয়ে দিচ্ছি। এখন আমি চুলাতে বসায় দিচ্ছি। এই যে আমার পাবদা মাছটা রান্না প্রায় শেষ। এই মাছটা দেখতে সুন্দর, যেমন খেতে অসাধারণ লাগে। আর হাতে মাখা স্বাদই আলাদা। যারা হাতে মাখে এভাবে মাছ খান তারা অবশ্যই জানে এর স্বাদ কতটুকু। একবার খেলে বারবার খেতে মন চায়, এমন স্বাদ। এই যে আমার রান্নাটা কমপ্লিট করো। ট্রাই করে দেখতে পারেন। এই যে দেখুন আমার রান্নাটা একবার কমপ্লিট। আমার ছেলে বলতেছে একবার খাইলে নাকি হাতে মাখা বারবার খেতে মন চাইবে। সে সাইড থেকে আওয়াজ করে বলছে। দেখুন আমার রান্নাটা কেমন হয়েছে। দেখতে যেমন নমনীয়, মাশাআল্লাহ খেতে অসাধারণ। গরম ভাতের সাথে এইভাবে পাবদা মাছ খেতে সবার ভালো লাগবে। এই যে আমার রান্নাটা কমপ্লিট। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করুন। পাবদা মাছটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।